নামো নামো এই যে দেখেন সবাই হচ্ছে বসে রেস্ট নিব। আমরা 63 নাম্বার পিলার সামিট করে এসে এখন এখানে একটা পানির উৎস পেলাম। এই যে দেখেন পানি আছে। ঠিকই আছে। তাহলে কি আমরা ম্যানপং পাড়াতেই থাকছি ভাই? আগে দেখি আমরা ম্যানপং পাড়া যাই। ম্যানপং পাড়া যাব। আচ্ছা, এখান থেকে 2 ঘন্টা সময় লাগবে তাই তো? 2 ঘন্টা বেশি লাগবে। 2 ঘন্টার বেশি লাগবে। কাটা না? ঠিক আছে, এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আগে ম্যানপং পাড়া যাই, তারপর হচ্ছে পরের ডিসিশন পরে হবে। এখানে খাবো? হ্যাঁ, এখানে খাইতে পারেন। পানির উৎস আছে, পানি ভরে নেন, খাওয়া দাওয়া শেষ করে। পাহাড়ে খাওয়া সবচেয়ে সেরা ফল এই গাব। আমার জীবনে পাহাড়ে খাওয়া সবচেয়ে সেরা ফল। কিসের কলা, কিসের পেঁপে, পাহাড়ে গাবের মজা আর কোনো কিছু হইতে পারে না। মধু 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 পেলাম। গাব, এই যে দেখেন গাবের গাছটা হচ্ছে এইটা গাব গাছ, কিন্তু এখানে ওঠার মতো তো কোনো ভাও নাই, তাই পড়েছিল এখান থেকে 2-1টা পেলাম। আর কি মতো মজার খাবার আর নাই, তুমি আর টেস্টটা পাও নাই। সত্যি সত্যি যদি একটা মানে মজার একটা গাব পাইতা, জোস জোস মাশাআল্লাহ। একটু কম পাইছি পাহাড়ে। ওয়েস্টেজ পলিথিন ব্যাগটা গেছে ইয়ারের দিকে দেখছিলাম গাব গাছ, কি কয় চন্দ্রনাথের দিকে অনেক গাব গাছ। আমরা আবার পথ চলতে শুরু করলাম। এই জায়গাটা কিছুক্ষণ হচ্ছে রেস্ট নিয়ে নিলাম আমরা। এই জায়গাটা পানি রিফিল করে নিলাম, খাওয়া দাওয়া কিছুটা করলাম, এখন আবার শুরু করলাম ট্রেকিং। চলেন সামনে আগানো যাক। আমরা গহীন জঙ্গলে আছি, একটা ঝিরি রাস্তা ধরে হাঁটছি। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ, অসাধারণ। অনেকক্ষণ পর একটা ভালো তুমি কোন দিকে যাইতে চাও, আন্দালি নাকি ম্যানপং? আন্দালি তখনই যাব যখন আমি আন্নুম যাব, এটাই তো। আন্দালি পাড়ায় তো আমার যাওয়ার দরকার নাই, আমরা তো একবার আন্দালি পাড়ায় ছিলাম। আর আন্দালি পাড়ায় যদি আন্দালি পাড়া থেকে যদি ব্যাক করতে হয় আমাদের একটা পাহাড় উঠতে হবে। আন্দালি থেকে আমরা নামছিলাম ওই যে পালেমেম্বর পাড়া থেকে, এটা গেল। আর যদি ম্যানপং যান কোনো পাহাড় উঠার কিছু নাই, শুধু অল্প একটু মানে মাসকুম পাড়ায় উঠতে অল্প একটু, এটা কিছুই না আমাদের। এখন আন্দালি যদি যাই, আন্দালি কোনো আমি থাকবো না। আন্দালি থেকে আমাকে যাইতে হবে কোথায়? আন্নুমে। আন্দালি পাড়া যাওয়া লাগবে না, আন্দালি পাড়া যাওয়া লাগবে না। আন্দালি ওই আমাদের রাস্তা আছে না, 3 রাস্তার মুখ আর কি, ওইখানে গেলে তখন আমাদের যাইতে হবে আন্নুম পাড়া। আর এখন বাজে হচ্ছে 11:30 আর কি, 11:30, 11:30। হ্যাঁ, এখান থেকে আন্দালি যাইতে লাগবে আরো 2 ঘন্টা, মানে ওই রাস্তা 3 মাথা। হ্যাঁ, তাহলে 11:30, 12:30, 12:30, 1:30 ধরলাম, 2টার বাজে যদি যাই তাহলে ওইখান থেকে আবার আরো 3 ঘন্টা আমাদের লাগবে। আমাদের লাগবে দাদা, আমি ধরলাম 3 ঘন্টা লাগবে। হ্যাঁ, রেস্ট নিয়ে যদি যাই 2টা, 3টা, 4টা, 5টা ধরলাম, 6টার মধ্যে আমরা পৌঁছবো আন্নুম পাড়া। তাহলে
ধনেশ পাখি। ধনেশ পাখি না, উড়ে গেছে। ড্রোনে শব্দ করে। যদি আন্নুমপাড়া যাই তাহলে আমরা কালকে বের হব না। আন্নুমপাড়া গেলে আমি পরশু বের হব, মানে পরশু রাতে আলীকদম থাকবো। আর যদি ম্যানপমপাড়া যাই তাহলে আমি কালকে রাতে আলীকদম থাকবো। কারণ আন্নুম যদি যাই, আমি রতিকান্তপাড়ায় না যাই আমি যাব না। দেখা করে গেলেন? স্পেশালিটি আছে, দেখা করে যাইতেই তো এটা লাগে। সবাই জানেন বইলা দেন না জানে একটা প্ল্যান চলছে, আমরা দেখি কি করা যায়। যে দেখা হইছিল আপনাদের দেখা হইছিল পরবর্তী গন্তব্য জানানো হবে কিভাবে যায়। তবে আমরা শর্টকাট ওয়েতে কিভাবে যাওয়া যায় সেটাই আলোচনা চলছে এখানে আর কি। তো সর্বশেষ ডিসিশন যেটা হলো টিমের স্বার্থে, আমরা আবার আন্দালিপাড়া হয়ে আন্নুমপাড়াতে আজকে রাতটা কাটাবো, এই হলো। আর আমরা আজকে এখন চিম্বুক রেঞ্জ ধরে ধরে হাঁটবো। তবে আমরা চাইলে ম্যানপমপাড়াও যেতে পারতাম, তবে ম্যানপমপাড়ায় একটা ঝিরি আছে, ওই ঝিরিটা খুবই পিচ্ছিল। তো ওই জায়গাটা আমাদের টিমের জন্য সবার জন্য সুইটেবল না সেটা পার হওয়া। তাই সেই ডিসিশন চেঞ্জ করে আমরা এই নতুন ডিসিশন নিলাম, এই আর কি। আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটা আসলাম, দেখেন হয়তো বা আপনাদের মনে পড়বে এই জায়গাটা কোনটা, অনেকে হয়তো ধরতে পেরেছেন। আমরা এই জায়গাটার মধ্যে খিচুড়ি রান্না করে খেয়েছিলাম আর কি। আর খুব দুঃখের সাথে বলতে হচ্ছে এখান থেকে আমাদের সাথে রনিদার বিদায় হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে রনিদা চলে যাবে আমাদের সুপার হিরো রিয়েল আয়রন ম্যান। কেমনে এই রাস্তাগুলো আনলো, কেমনে ভাই? আমি তো একটা গাইড, আমি কেমনে এই রাস্তাগুলো আনলো আমি নিজেই কল্পনা করে পাই না। বলেন রনিদা সম্পর্কে কিছু বলার আছে কিনা? আজকে 2 দিন যাবত উনি আমাদেরকে জঙ্গলের যে নাহুমের যে জঙ্গল, ওই জঙ্গল দিয়া কোন জায়গা থেকে একদম থাংকয়েন পাড়া থেকে আইনা লিকরির ইয়ের সাথে, মানে লিকরির আন্দালি লিকরির যে সড়ক, হ্যাঁ ওইটার রেস্ট পয়েন্টে আইনা পৌঁছায় দিছে। এটা এই ভিডিওটা আগেও আপনারা দেখছেন যে এই জায়গাটা আমরা, এই জায়গাটা অনেকে দেখছে। এইখানে যে আয়শা যে পৌঁছায় দিছে এই জঙ্গলের মধ্যে, এটা কেমনে একটা, মানে একটা সুপারম্যান ছাড়া এটা সম্ভবই না। রাইট কথা, এই জঙ্গল মিলানো সম্ভব না। কেমনে কোথাও 1 সেকেন্ডের জন্য আমাদের ভুল করে নাই, সেটাই একটা পথ ভুল হয়, একটা পথ ভুল করে নাই। বেস্ট রাস্তা। রনিদা এবার বলো তুমি আমাদের সাথে তোমার ঘুরে কেমন লাগছে বলো। খুব ভালো লাগছে। এই প্রথম টিমটা আমি খুব পরিচিত, খুব ভালো লাগছে টিম। আমার টিম হলো সবচেয়ে টিম হলো এই নাম্বার 1 টিম। যাক, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এর আগে অনেক টিম, মানে অনেকটা টিম গিয়েছে, কিন্তু আর বিকাশ গেছে, সব কিছু গেছে 300, কিন্তু কোনো কিছু মানে দল হিসাবে মুখোমুখি হয়, কোনো কিছু অল্প কিছু কথা বেশি হয়, এবারে কোনো জঙ্গলাজঙ্গি হয়, এরকমই সিস্টেম আছে। এখন সবাই মহাবলী আনন্দ দিয়ে এই আমি বিদায় করতে পারছি আর কি। আপনার আপনাদের মুখ থেকে কোনো খারাপ নাই, সুনাম নাই, একজন অনেক সুনাম বলে আমি লিখি নাই আর কি। এটাই আমার সবচেয়ে ভালো লাগে। তারপরে আর যে হাতাহাতি করে এটা ভালো হাঁটতে পারে, কোনো কিছু লিড হয় নাই, একদম স্ট্রং ভাবে হাঁটছে। ওই যে কাকা সবাই হাঁটতে ছিল বলে, কিন্তু কাকা তো মানে এটা টপ খাইছে, কিন্তু যে পেট খারাপ যে এনো একজন লোক, তাই না? কিন্তু ছিল ওই যে সবাই ছিল শহরের ছেলে না আপনাদের, শহরের ছেলে আমরা। এই যে ভালো হাঁটতে পারে তাহলে পাহাড়ি হইতাম, মানে বিমান হয়তো, বিমান। যাক যাক যাক, আমরাও খুশি, উনিও খুশি। যাক, তবে মন খারাপ লাগছে এই যে মানে রনিদাকে এখান থেকে আমরা বিদায় দিতে হচ্ছে আর কি। ঠিক আছে, আসি, দেখা হবে। মানুষ তো আমরা এক, সবাই ভালো থাকবেন। ঘর আলাদা, বাসা আলাদা, এই জন্য আলাদা থাকতে হবে, নাহলে আর কোনো কারণ নেই। শেষ বিদায় মুহূর্ত আমাদের, যদিও খুব কষ্টের, তারপরও জীবনের তাগিদে যেতে হবে এই আর কি। হিমু ভাই গ্রুপ দিয়ে যদি হিমুই নাম দিয়ে যদি কেউ তুলে তাহলে আমার ফ্রি আছে। সেদিন মুরং গাইড রনিদাকে বিদায় দিতে আমাদের সবারই বেশ খারাপ লাগছিল। মনে হচ্ছিল কি যেন একটা হারিয়ে ফেলতে যাচ্ছি। গত 6 থেকে 7 দিন তার সাথে কাটানো মুহূর্তগুলো যেন বেশ হাসি খুশি এবং রোমাঞ্চকর ছিল। বাস্তবিক অর্থে টারজানের দেখা না পেলেও ভাগ্যক্রমে এই র্যাংওয়ে বা রনিদার দেখা পেয়েছিলাম।
এই বনের সকল পশু প্রাণীর ভাষা আচরণ তিনি ভালোভাবে বুঝতে পারেন। আপনারা আরও শুনলে অবাক হবেন যে এই রনিদা বাংলা, ইংরেজি, ত্রিপুরা, মারমা, আরাকান এবং মিয়ানমারের সেনাবাহিনীর ভাষা সবই তার জানা। সে মিয়ানমারের দীর্ঘদিন পড়াশোনাও করেছে। বিদায়কালে তার একটাই কথা, আমরা সবাই মানুষ, ধর্ম জাত আলাদা হতে পারে, কিন্তু গন্তব্য আমাদের সবারই এক জায়গাতেই। রনিদার এমন চিন্তা ভাবনা চেতনা যে কাউকে মুগ্ধ করবে, কারণ রনি এক এক সময় এক এক চরিত্রের মহাপুরুষ। ভালো থেকো পাহাড়ের টারজান। আমি খুব করে চাই কারণে কিংবা অকারণে তোমার সাথে দেখা হোক পাহাড়ের নতুন কোনো এক জায়গায়। গাইড রনিকে বিদায় দিয়ে কিছুটা মন খারাপ নিয়ে আমরা আবারও পথ চলতে শুরু করলাম। আমাদের আজকের গন্তব্য আন্নুমপাড়া। দেখেন এই গহীন জঙ্গলটা এতটাই শুনশান নীরব, অন্ধকার নেমে আসছে। এই যে আমরা আবার আগের ঝুমে আসছি, কিন্তু এখন কয়টা বাজে দেখেন, মাত্র 4টা বাজে। যে এই একটা ঝুমঘর, ওই যে আরেকটা ঝুমঘর, পাহাড়গুলো কি সুন্দর লাগতেছে। আমরা আন্দালিপাড়ার খুব কাছাকাছি আছি, তবে আমরা আন্দালিপাড়ায় ঢুকবো না, তার আগে একটা পথ চলে গেছে আন্নুমপাড়ার দিকে। সেই পাড়ায় আমাদের আজকের গন্তব্য। এখনও যেতে সময় লাগবে আরও 3 ঘন্টা। আন্নুমপাড়ায় পৌঁছতে আমাদের সময় লাগবে টোটাল 3 ঘন্টা। এখন হচ্ছে বিকাল 4:06, তার মানে সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। এভাবেই পাহাড়ের বিভিন্ন উঁচু নিচু ট্রেল ধরে আমরা হাঁটছি। নির্দিষ্ট গন্তব্য আন্নুমপাড়া। তখনও অনেক দূরের পথ বাকি। যেতে যেতে এদিকে দিনের আলোও ফুরিয়ে আসছে। কষ্ট হলেও আমাদের সে পাড়াতে আজকে পৌঁছতেই হবে, কারণ আমাদের সাথে থাকা খাবার প্রায় ফুরিয়ে এসেছে। তাই আন্নুমপাড়াতে পৌঁছতে পারলেই কেবল কিছুটা ভালো মন্দ খাবার আমাদের কপালে জুটবে। ঘণ্টাখানেক হাঁটার পর আমরা একটি ঝিরির দেখা পাই। হেডল্যাম্পের আলো যখন ঝিরির দিকে, তখনই ছোট বড় চিংড়ি মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ এদিক সেদিক দৌড়ঝাঁপ করতে শুরু করলো। ব্যাস, আর অমনিতেই আমরা বুঝে যাই এই ঝিরিতে প্রচুর মাছ পাওয়া যাবে। তারপর যা হবার সেটাই হলো। কাঁধের ব্যাগ ঝিরির পাশে রেখে সবাই নেমে পড়ি মাছ ধরার উদ্দেশ্যে। এই যে দেখেন 6:20, আর আমরা এখন এই ঝির থেকে এই মাছটা নিলাম। এই যে বড় বড় গলদা চিংড়িটা বলে, এই ধরতে পারলাম। এই যে সবাই আমাদের এখানে দেন, এই যে একটা ধরলাম, এই বিসমিল্লাহ করলাম। হ্যাঁ রাখেন। এই যে আমাদের ওয়াসিম, সে প্রথম কিন্তু ওই শুরু করছে চিংড়ি মাছ ধরা। বিশাল বড়, মোটামুটি ভালো। আপনি ধরছেন? না না না, ওয়াসিম ভাই ধরছে। আচ্ছা থাক, এটা চিপায় ঢুকছে যেহেতু বাদ দাও। সুন্দর সুন্দর সুন্দর, জোস। পলিথিন বয়, পলিথিন দাও। পলিথিন ধরেন লোকটা কই? এই যে কাকা আমাদের, এই যে সামনে আরো ধরতেছে। এখন অন্ধকার তো, আপনাদের দেখাতে পাচ্ছি না। লোক আমার সাথে আসো, যে মানে ভালোভাবে আমি যেমনে যাবো এমনি এমনি দায়া যায় পলিথিন ধরতে পারবে। যার দুইটা জিতটাও ভালো, আটতেও ভালো। আমি যাব ভাই, তুমি মাছ ধরো। এডি তো মাছ আমি আছি আপনার সাথে, চল। এই সর্বনাশ, না না পারবেন না। এই এর ভিতরে হাতান চিংড়িটা কি এ লাগছে, উলি লাগছে, শক্ত উলি লাগছে। তো ডিস্টার্ব দিবা না। এটা যাইতো ভাই চিল্লাও না তো। তোমরা বিটিং এই দাঁড়াও, এই আঙ্কেলকে ধরি।
মা গো মা, এটা চিংড়ি সাইজ ওরে খালার প্রতি কি লাভ দে। আঙ্কেল কই দেবা আঙ্গুল টিপ দিয়ে ধরলাম বুঝছো এই যে 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 একটাই ধরুন ধরো এটা একবারে পানি গাইলো না কেউ পানি অপরিষ্কার করো অপ ধরছে এই যে ধরছে একটা ধর ধর পলিথিন দাও আমার কাছে একটা পলিথিন নেই। এটা কি প্রথম পানি দিলাম পলিথিন একটু পানি দেন। এই যে দেখেন আমাদের রাতে মাছ ধরা চলছে এই আন্নুমের ঝিরিতে। হ্যাঁ, আমরা ঠিক আন্নুম পাড়ার কাছাকাছি একটা জায়গায় আসছি, ঠিক আছে। আর পুরাটা ঝিরিটাই খুবই সুন্দর, এখানে অনেক বড় বড় চিংড়ি মাছ আছে, আমরা বেশ কয়েকটা ধরেছি, আপনারা হয়তোবা দেখলে বুঝতে পারবেন। ভাই তোমরা আগে তাহলে পানি নষ্ট হইব, পানি নষ্ট হলে মাছ ধরতে পারবো না। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখি ওয়াসিম দেখাও দেখাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ 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 আছে 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 এই যে এই যে এই যে এই যে যা 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 একটা ধরলাম, মাশাআল্লাহ। ভালো সাইজ তাই না? পাঁচশো পলিথিনটা দাও তো। ওয়াসিম পলিথিন দাও। আপনারা যদি আসেন এই আন্নুমের ঝিরিতে মাছ ধরতে পারবেন। এক কথায় যদি আপনারা এখানে আধা ঘন্টার সময় ব্যয় করেন 1.5 থেকে 2-3 কেজি পাবেন। হ্যাঁ, 1 ঘন্টার সময় ব্যয় করলে 4-5 কেজি, মানে এগুলো ধরা কোনো ব্যাপারই না। তার মানে বুঝতে পারছেন মানে কি পরিমাণের মাছ এখানে আছে। দেখেন আমরা কিছু সময়ের মধ্যে কত মাছ ধরে ফেললাম। আমরা এই যে এখন রাত 7:30, আমরা আন্নুম পাড়ায় আছি। এই যে অনেকটা রাত হয়ে গেল, আমরা উঠতে উঠতে এই সামনে একটা ঝুম করে উঠবো। পাড়াটার চারিদিকে মানে বান্দরবানের সবচেয়ে ওয়াইল্ড একটা যদি পাড়া থাকে তাহলে এই হচ্ছে আন্নুম পাড়া। এই আন্নুম পাড়া কালকে সকালে দেখাতে পারবো আপনাদের কেমন ওয়াইল্ড। চারিদিকে হচ্ছে বন এই পাড়ার আশেপাশে। এখন তো রাত হয়ে গেছে তাই সেভাবে দেখাতে পারবো না। এই যে এই ঘরে থাকার বন্দোবস্ত হলো। এই যে আমাদের আরো টিম মেম্বার আছে ওখানে আসতেছে। দাদা মহিলা হয়ে দাও জানি না। কেমন আছো দাদা? ভালো। ওই ও বলতেছে আমার দিঘা বলতেছে হিমু হিমু। ও আচ্ছা, চিনে ফেলছে না? ওই জায়গা থেকে, ওই জায়গা থেকে এই জন্য লাইট মারতেছে না? আচ্ছা, ওর নাম হচ্ছে গুড়িয়ে। গুড়িয়ে। এখানে কি পাড়ার কারবারি কেউ আছে? ওই যে কারবারি, উনি কারবারি। বউ। ও, আর আমার ভাই আছে হচ্ছে রেঞ্চুং পাড়ার মানুষ। রেঞ্চুং পাড়ার মানুষ। উনি হচ্ছে আন্নুম কারবারি, এই পাড়ার নাম হচ্ছে আন্নুম পাড়া। উনি মনে হয় এই পাড়ার মেহমান, তাই না? হ্যাঁ, মেহমান। আচ্ছা, উনি কোন পাড়া থেকে আসছে? রেঞ্চুং পাড়া। রেঞ্চুং পাড়া। এই বছর হয়েছে। এবছর এখানে, এবছর থেকে এখানে থাকে। কোয়েল পাড়া, পাকবা পাড়া, আর আন্নুম দাদা রেঞ্চুং পাড়া। স্ত্রী হচ্ছে উনি। ঘুমাইছো রেঞ্চুং পাড়া। পরিবার কানন লেকের পাশে। হ্যাঁ, আরে বাইক চালানো হয় শুনুন দিয়া তাইও লাগ পাচ্ছে। ও দম ঠিক চা। হ্যাঁ, তরকারিতে কিছু নাই। তরকারি কিছু নাই? তরকারি মুরগি নাই, কিছু নাই, কিছুই নাই। কচু আছে। সেদিন আন্নুমের ঝিরিতে মাছ ধরে আন্নুম পাড়ায় পৌঁছতে পৌঁছতে রাত তখন প্রায় 10টা। দূর থেকে আমাদের টর্চের আলো দেখে
পাড়ার লোকজন সবাই বুঝে যায় আমরা ট্যুরিস্ট। আন্নুম পাড়ার লোকজন বেশ অতিথিপরায়ণ। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এ পাড়াতে ঢুকে সেদিন হাঁস মুরগি কিছুই পাইনি। আন্নুম পাড়ার কারবারি আন্নুম দাদা বলতে লাগলেন তাদের কাছে খাবারের জন্য তেমন কিছুই নেই, শুধুমাত্র একটি ঝুমের মিষ্টি কুমড়া ব্যতীত। আমরা দাদার কাছ থেকে মিষ্টি কুমড়া নিয়ে সদ্য ঝিরি থেকে ধরে আনা চিংড়ি মাছ দিয়ে রান্না বসিয়ে দেই। এদিকে রান্নার কাজ চলছে আর আন্নুম দাদা তার দুঃখের কাহিনী বলতে লাগলেন। আন্নুম কারবারি জানালেন গত মাসে এই পাড়া থেকে ওনার 2টি গয়াল চুরি হয়েছে। অবশ্য সেটার খোঁজও পেয়েছেন থানচি বাজারে, তবে তা উদ্ধার করতে পারেননি তিনি। বান্দরবানের অন্য পাড়াগুলোতে হাঁস মুরগি ছাগল গয়াল থাকলেও এ পাড়াতে সেটা তেমন চোখে পড়েনি, কারণ এ পাড়ার লোকজন আর্থিকভাবে অনেকটাই অসচ্ছল। আন্নুম দাদার 3 ছেলে। আমার ডান পাশের জন কক্সবাজারে লেখাপড়া করে, ছুটিতে বাড়িতে এসেছিল। আর বাম পাশেরটা বিখ্যাত গুড়িয়ে, এই নামে ডাকলে ও অনেক খুশি হয়। ওদের একটি বড় ভাইও আছে, সে আবার শিকার করায় বেশ পারদর্শী। এর জন্য তাকে সবসময় ঘরে পাওয়া মুশকিল। এ পাড়াটা একদম ছোটোখাটো একটি পাড়া, তবে পাড়ার লোকেশনটা চমৎকার। আন্নুম পাড়ার কারবারির ঘরে আমাদের রাতের আড্ডা বেশ ভালোই জমে উঠেছে। এদিকে ঘড়ির কাঁটায় তখন রাত 12টা ছুঁই ছুঁই। এবার খাওয়া দাওয়ার পালা। পেটে তখন প্রচণ্ড ক্ষুধা। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি, সে কি যে এক স্বাদ তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করা সে মিষ্টি কুমড়ার স্বাদ আজও জিভে লেগে আছে। খাওয়া দাওয়া শেষ করে এবার ঘুমানোর পালা। দেখা হচ্ছে আগামী পর্বে। বাংলা জানে না? আচ্ছা দেখেন, আমরা এখানে 2টা একটা জানো বাংলা। আচ্ছা এখানে দেখেন দাদারা কত ভালো। আমরা একটু চা চাইতেই ওনারা ইচ্ছে করে দিল। আমাদের কাছে পিনাট বাট কিছু ছিল, বাচ্চাদের দিলাম আর কি। আর এই যে চা দিল তারা, খুবই ভালো, খুবই ভালো, ভালো ভালো আর কি। যাক, এখানে আমরা থাকার ঘর। এই যে আমি যদি একটু দেখাই আশেপাশটা, না 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 এখানে আগুন ধরাইলো। এই যে আমরা এখানে ঘুমাবো আর কি। আর পাশে হচ্ছে ব্যাগ টেক রেখে দিব। এখানে হচ্ছে আমাদের ঘুমানোর জায়গা আজকে।